বছরের শুরুতেই একটা পিকনিক না করলেই নয়। তো সেরকম অনুযায়ী আমরা একটা প্ল্যান করেছিলাম পিকনিক করব। যেই প্ল্যান সাথে, সাথে কাজ। চলো পিকনিক হয়ে যাক 1st জানুয়ারি। আমরা লোকেশন দেখতে চলে গেলাম। লোকেশন তার আগের দিন দেখে নিলাম 31st ডিসেম্বরে। তো সকাল, সকাল 1st জানুয়ারি সকাল, সকাল আমরা সমস্ত কিছু বেঁধে নিয়ে চললাম আমাদের পিকনিক স্থলের উদ্দেশ্যে। গ্যাস, ওভেন, সবজি, চাল, ডাল সমস্ত কিছু যে যার মেনু হয়েছিল সেসব মেনু জিনিসপত্র নিয়ে আমরা এগিয়ে চললাম। মাংস নিয়েছিল। আমরা তো ছোটোখাটো মানুষের পিকনিক, আমাদের বড় কোনো বাজেট ছিল না। তাই আমরা চিকেনটাকেই চুজ করে নিয়েছিলাম। মাটনটা আমরা করিনি। আমরা জয়পুর টাউনের মধ্যে কোনো পিকনিক করছিলাম না। কারণ জয়পুর টাউনে কালকে প্রচুর ভিড় হবে সেটা আমরা জেনেই নিয়েছিলাম। 1st জানুয়ারিতে প্রচুর বাইরে থেকে লোকজন আসেন এখানে পিকনিক করার জন্য। জঙ্গল এরিয়া এবং ওই বনলতা এবং বনফুলের মাঝে যে একটা পার্ক আছে বড় গ্রাউন্ডের মধ্যে অনেকেই পিকনিকটা করে। তো আমরা এই লোকেশনটা চুজ করে নিয়েছিলাম। এটা হচ্ছে জঙ্গলের মাঝে কংসাবতী যে ক্যানেল আছে, ক্যানেলের পাশে একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় এখানেতে আমরা এসেছি। আমরা এসে দেখছি আরও 3-4টে পিকনিকের শুরু করে দিয়েছে অপোজিট সাইডে। তো আমরা একটা ফাঁকা জায়গা চুজ করে নিলাম। তারপর আমরা বাঙালির খাবার মুড়ি আর চপ দিয়ে শুরু করে দিলাম আমাদের পিকনিক। এবার সব একে, একে সব এলো। সবাই আসার পরে আমরা একটা জায়গায় গ্যাস ওভেন ওগুলো নামিয়ে দিয়ে এবার আমরা পিকনিকটা শুরু করব। আমাদের নাচানাচি জন্য ডিজে বক্স আমরা ভাড়া করিনি। আমাদের জাস্ট সেই ব্লুটুথ স্পিকার ছিল, সেই ব্লুটুথ স্পিকার দিয়ে আমরা শুরু করে দেবো আমাদের নাচানাচি। তো এবার সব স্যালাড কাটা শুরু হয়ে গেছে। কারণ আমাদের পৌঁছাতে লেট হয়ে গেছিলো। শীতকাল, কনকনে ঠান্ডা ছিল কাল, প্রচুর ঠান্ডা। তো সেই জন্য আমাদের বেরোতেও একটু দেরি হয়েছে। এবার আমরা লেট না করে আমরা ওখানে সব তাড়াতাড়ি করে আয়োজন করছিলাম। জানি না কত দেরি হবে সেসব ভাবতে, ভাবতেই আমাদের কিন্তু অনেকটা টাইমই ওয়েস্ট হয়ে যাচ্ছিলো। তো আমরা নিজেদের মতোভাবে যেহেতু অলরেডি আমরা লেট ছিলাম তাই আর বেশি বাড়াবাড়ি না করে আমরা সরাসরি আমাদের জিনিসপত্রগুলো কাটাকাটিতে শুরু করে দিয়েছিলাম। আমাদের মেনু ছিল ভাত, বাঁধাকপির তরকারি, চিকেন চম্পারন আর চাটনি আর সাথে মিষ্টি ছিল। তো বাঁধাকপির সমস্ত সবজি যা ছিল স্যালাড সহ সেগুলো কাটাকাটি শুরু করে দিয়েছিল আমাদের সব স্টাফ। আমরা বন্ধুরা মিলেই সমস্ত কিছু করছিলাম। আমার এই দাদা রান্না করছিল। তো ও চিকেন চম্পারনটা ভালো বানাতে পারে। তো পার্ট বাই পার্ট ওয়াইজ আমরা রান্নাটা করছিলাম। আমাদের যেহেতু অল্প মেনু আর আমাদের পৌঁছাতেও যেহেতু লেট হয়ে গেছে জায়গা চুজ করতে, সেই জন্য আমাদের একটু দেরিও হয়ে গেছে। আমরা রান্নাটা প্রায় চিকেনটা প্রায় শেষের মুখেই চলে এসছে। জঙ্গলের মাঝে একটু ঘুরতে গেছিলাম তার মধ্যে। তো আমি ভিডিওর মধ্যে সেরকম নেই। আমি জাস্ট রান্নার কাছে হেল্প করছিলাম আর আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তো আমরা জঙ্গল থেকে ঘুরে এসে দেখি যে চিকেন চম্পারন প্রায় রেডি। এদিকে আরেক বন্ধু সে তো কিছুটা মাংস নিয়ে, চিকেন নিয়ে তো সে বনফায়ার শুরু করে দিয়েছে। তো সেটা দেখলাম জঙ্গলের পাতা নিয়ে, জঙ্গলের ছোটো, ছোটো গাছ নিয়ে আমরা বনফায়ার শুরু করে দিয়েছিলাম। এই বনফায়ার দেখেই তো কয়েকজন আবার আনন্দে নাচতে শুরু করে দিয়েছিল। এই দেখুন না তাদের নাচটা দেখুন, আমাদের বন্ধুদের মধ্যে নাচটা দেখুন। হালকা, হালকা করে আগুন দিয়ে করছি আর গরমে তো আগুনটা সেক করে নিয়েছিলাম। প্রচুর ঠান্ডা ছিল সেই জন্য এই গরম সেকটা নিয়ে নিয়েছিলাম। এই দেখুন আমাদের চম্পারন প্রায় রেডির মুখে। খুব সুন্দরভাবে বানিয়েছিল। ফাইনালি যা টেস্ট হয়েছিল জাস্ট অসাধারণ। জিভ থেকে বলতে গিয়ে জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে, এত সুন্দর রান্নাটা হয়েছিল। দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা রান্নার উপহার দেওয়ার জন্য। দাদা অলরেডি নেভিতে সার্ভিস করতেন। এই দেখুন খাবো বলে আনন্দে নাচতে শুরু করে দিয়েছে। আমাদের ডিজে কোনো বক্স ছিল না, আমরা জাস্ট ব্লুটুথ স্পিকারগুলোকে নিয়ে গেছিলাম। সেগুলোকে ডিজে বক্সের মতো করে আমাদের নিজের পছন্দ মতো গান চালিয়ে নাচানাচি করছিলাম। এই তো আনন্দ ছাড়া তো আর কিছুই নেই। যাই হোক, সকলকে বলবো শুভ নববর্ষ, ইংরাজি সালের 2025 সালের হ্যাপি নিউ ইয়ার। সকলকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা পিকনিক করেছেন তারা তো আরও এনজয়মেন্ট নিয়েছেন। যারা পিকনিক করতে পারেননি কোনো রকম কোনো মানসিক টেনশন নেবেন না। সারা বছরটাই এমনিতেই সময়ই আমাদের সাথে পিকনিক করে যাচ্ছে। রেগুলারলি কোনো না কোনো রকমভাবে আনন্দ কিংবা দুঃখ দিয়ে যাচ্ছে। সবসময় তো আমরা কিছু না কিছু একটা তো পেয়েই যাচ্ছি। তো সেই দিন মন খারাপ করবেন না। সবার সময় তো সবসময় হয় না। আমার ধরুন 1 তারিখে পিকনিক হয়েছে, অন্যদের প্রতিদিনই হয়তো পিকনিক করতে পারে, আবার কারোর হয়তো পিকনিক হবেই না। তো তাই নিজের মনকে সান্ত্বনা দিন। ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম মেনটেন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব আনন্দ করুন। এই তো আমাদের রান্না প্রায় কমপ্লিট। রান্না আজ কমপ্লিট করতে আমাদের প্রায় 3:30 বেজে গেছিলো খাবার খেতে। আমরা খাবার পর আমরা একবার জঙ্গলের দিকে গেছিলাম। জঙ্গলেতে খুব সুন্দর সুন্দর সব পশু পাখিও দেখতে গেছিলাম, কিন্তু একটাও দেখতে পাইনি, অনেক সন্ধ্যা হয়ে গেছিলো বলে। যাই হোক, ধন্যবাদ।